কোরআনে কারিমের মৌমাছি মৌয়াল ইউটিউবার ভাইয়েরা প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তার প্রিয় আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ সম্পর্কে সামান্য কথা বলবো ইনশাআল্লাহ। এই ইউটিউবার ভাইয়েরা এইভাবে নামটা দিবেন, নাম তো দিয়ে দিই, নাম দিয়ে দিই, এরপরে আনুষঙ্গিক অনেক আলোচনা থাকে। আপনারা কোরআনের বন্ধু হবেন, যেটা আমরা ভুল করি ভুলটা দিয়ে দেয়, তো এবার ব্যাকে ভিউয়ার বেশি চায়। আপনারা কোরআনের পক্ষে এই হবেন, কর্মী হবেন, সৈনিক হইবেন, তাহলে ডলার যা হাইবেন এটাও লাভ, সোয়াবও লাভ, কিয়ামত পর্যন্ত সোয়াব থাকবো, ঠিক নেই? কোরআনের সহযোগিতা করবেন সুন্দর সুন্দর নাম দিয়ে। তো আল্লাহ শানু বলছেন সূরা আলে ইমরান 104 নম্বর আয়াত, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মাঝে এমন একটা সম্প্রদায়, দল, গোত্র, অর্গানাইজেশন থাকা দরকার যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে। ওয়ায়ামুরুনা বিল মারুফ, মানুষদেরকে ভালো কাজের দিকে, ন্যায়সঙ্গত কাজের দিকে ডাকবে, আহ্বান করবে, নির্দেশ দিবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে, বিরত রাখবে। যারা এই দুইটা কাজ করে, ভালো কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ, এই লোকগুলো হচ্ছে বিশ্বে, দুনিয়া এবং আখিরাতে সফল কামী। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, এই লোকেরা হবে কি? বিজয়ী। কে কয়? আর আমাদের দেশে কোনো সত্য কথার বাত নাই। আসল মাঠে ইয়ামুন নাফরু সিদকে, আসল মাঠের একটা নাম দিয়েছে আল্লাহ, এই সত্য কথার, যে যারা সত্য কথা বলছে তার কল্যাণ প্রতিদান দিবস। সত্য কথার ভাত নাই, এটা ভুয়া কথা। সত্য কথার ভাত আছে, আল্লাহ এরপরে ডাক দেব, কে রে মতিগঞ্জ আসলি সত্য কথা কইছে, আয় 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 নে। আর যারা ক্রিটিসাইজ করছে এই সত্য কথার বাত নাই, কি রে চা আছে অন বাত আসেনি, এই যারা ন্যায়সঙ্গত কথা বলবে, মানুষদেরকে খারাপ কাজ থেকে ফিরাইয়ে রাখবে, নিষেধ করবে, এই লোকগুলা বিজয়ী। দুনিয়াতেও যদি দেখা যায় আসলে বেইজ্জতি করে, তারা মারে কিলে কন্যায়, কিন্তু আসলে সত্য কথা বলার লোকগুলা বিজয়ী হবে, মিথ্যা ধ্বংস হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার মতিগঞ্জ সোনাগাজীর উম্মতেরা, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যদি কেউ কোনো খারাপ কাজ দেখে, অন্যায় কাজ দেখে, জুলুম দেখে, গুনাহের কাজ দেখে, তাহলে তার উচিত হবে সে নিজের শক্তি প্রয়োগ করে হাত দিয়ে, হাত বলতে ক্ষমতার শক্তি যেভাবে হোক এটা দমন করে। যদি দেখে যে হাত দিয়ে মানা করতে গেলে উল্টা কনি খাইব, মারি খাইব, ছেঁচা খাইব, জেলও জান লাগব, তাহলে ফাবিলিসানে, তাহলে মুখের মাধ্যমে ওয়াজ করিয়া বুঝাইয়া শোনাইয়া, যদি দেখতে যে ওয়াজ করতে গেলেও মারি খাইব, তাহলে 3 নম্বর ক্লাস হচ্ছে ফাবি কালবিহি, মনে মনে জিনিসটারে ঘৃণা করবে। আল্লাহর রাসূল বলেন, ওয়াজালিকা আদাফুল ঈমান, এটা ঈমানের 3 নম্বর শাখা। কে কয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো খারাপ কাজ দেখলে আপনারা যেভাবে তারা বুঝে সুঝে দিবেন। কেউ মাদক দ্রব্য গ্রহণ করে তারা বুঝাইবেন, কেউ ইপ্রিজিং করে তাদেরকে বুঝাই দিবেন, কেউ দর্শনের দিকে জড়াইয়া যাচ্ছে, ফরকিয়া জড়াইয়া যাচ্ছে, মেয়েদেরকে রাস্তাঘাটে উত্তক্ত করে তাদেরকে একটু বুঝাই দিবেন। মালে ভেজাল করে, ভেজাল মিশায়, এই জিনিসগুলো বুঝাই দিবেন। ওস্তাদ দেখছেন নি, এটা তো আঙ্গ কাছে মুখস্থ। এইভাবে ওয়াজ শেষ হন পর্যন্ত নির্যাতন চলল। নজরুল ভাই আজ যেমন আদায় হইতে আর জিন্দগিতে আর নষ্ট হইতো না, এটি আর মুখস্থ, তার চোখে এটি বাসে, কোনো কোনো সমস্যা এটি আল্লাহ করে দেয়া আল্লাহ। এখন যদি বেগুনের ফেড়েও কামইতো না, এইভাবে গাড়া গাড়ি গিজা গেজে গিজা গেজে গিজা গেজি এটি করতে করতে ও রবিকের ওয়াজ শেষ, রবিকের ওয়াজ। কারণ এটা হাতের নৈতিক অধিকার, হাতে গাজাগেজি করে, হ্যাঁ তত অজন্ত আছে, ঠিক নেই? হাতের কথা হইলো আইসেন শুনতে হাইতেন না, তোকে কারো করে শুনতেন দিতেন না। আফসারি কেন ওয়াজ করো হয়, হাতের একদিন 8, 10, 12 দিন যা লাগে।
আচ্ছা অন সে জায়গাটা করছে না, এত তো আরো বেশি, এত মানুষের তো বেশি হয় হুন্ডা, 2 কিলোমিটার জাম লাগি যায়। এই জন্য সিস্টেম করে একটু খোলা মাঠে রাখি দিবে, এরে থাকে এবারে মাফ করে দিরে। তোরা আর হাসাবি ধর একটু গাছাবি ধরে গন্ডাগোল করিচ্ছে কেন করবি নি? বয় কিতা করবি, জায়গা কম তো বাইরে হনি বাইরে। আমি আর 40 মিনিট কথা কই, বয় আল্লাহর জন্য চুপ থাক। এর দিকে খরলে খারলে খাড়ায় থাক। ওই ট্র্যাক্টর আছে কম দি না, প্রজেক্টর ওই কোনো ট্র্যাক্টর আছে, ট্র্যাক্টরের সামনে খাড়াবে যা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে খারাপ কাজ দেখলে হাত দিয়ে বাধা দিবেন। যদি দেখেন যে হাত দিয়ে মানা করতে গেলে করিগান লাগবে, তাহলে ওয়াজ করবেন, মুখে বুঝাইবেন। যদি দেখেন যে মুখে করতে গেলেও সাড়া মাখা খাইবেন, তাহলে কইেন না, মনে মনে ঘৃণা করবেন। এটা হলো ইমানের 3 নম্বর ক্লাস। কয় নম্বর? কথা কয় না, কয় নম্বর? এবার কত নম্বর ক্লাস আপনি হড়বেন, আপনার আপনি ডিসিশন নেন। হাতটা এক হয়ে যাই, ঠিক নিও। মুসা আল্লাহ সাল্লামেরা হারুন আল্লাহ সাল্লামেরা আল্লাহ হারাই করো এই যাবা ফাইন্নাহু তগা, যাও দোনো ভাই যে ওয়াজ করো গো ফেরাউন্না সিটিং এরে ফাকুলা লাহু কাউলান লাইয়িনান। দোনো ঘরে সুন্দর করে করে নরম নরম ভাষার সুর ছন্দ দিয়ে বুঝাইও। ইন্নাহু তগা, হেতে কিন্তু কেডা সাড়া বাইনবো, সাড়া কে কয়? কথা কয় না, কে কয়? এই ফসে যান আমার বক্তারা, আমল করতে হইব। আল্লাহ যে বিজ্ঞানটা দিয়ে দিছে, ফাকুলা লাহু কাউলান লাইয়িনান, নরম নরম ভাষা দি কইও। হেতে যে পূজা টুজা করে, খারাপ কাম করে, বলে বাইরে আল্লাহর রাস্তা আইয়ুসা রে ভাই আইয়ুসা। আর হুজুরেরা অনেকে বাংলাদেশে নো যেভাবে কথা কয় যেন যুদ্ধ আছে, ঠিক নিও। একটা খারাপ উদাহরণ আছে, এটা কইতার ন, কারণ মিডিয়া আছে তো মিডিয়াতে যাবে ও কথাটা, বুঝছেন নি? ওই ছোট ছোট বাচ্চা কাচ্চা ছোট হলো আনে কাঁদাতে দেখছেন নি, ল্যাংডা হলো আনে, হ্যাঁ 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 করে উঠলে অন্ডকর সুরফে যায়, দম হালাইলে নিচে যা, এইভাবে যেভাবে মারে। এ মহাগ্রন্থ আল কোরআন জীবন্ত প্রযুক্তি, ঠিক কিনা? মায়া করি করি মহব্বত করি করি আস্তে আস্তে বুঝে তৈরি। এটা হলো ইমানের 2 নম্বর শাখা। তো এটা আশা করি এই ব্যাপারে আমার সম্মানিত মাসাজেদ খতিব, সম্মানিত কলিজের টুকরা ওয়াইজিনেরা এটা ফলো করবে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের উপরে একটা স্ক্রিপ্ট লিখছেন, আমি অনুবাদ করছি। ইহইয়া উলুমুদ্দিনে ও এত সুন্দরভাবে লিখছে, কথাটা 2 ঘন্টা কইতে এলে সুন্দর করতে ইচ্ছতাম, কিন্তু সব কথা তো বলতে পারতাম না। তো প্রিয় বন্ধুরা, এই দুনিয়াটা টিকবে যতদিন আপনি মানুষকে ভালো কাজের ওয়াজ করবেন, ভালো ভালো কথা কইবেন, তাইলে আল্লাহ রহমত নাজিল করব না। সব দিনের আল্লাহ গড়ফটটা চাপ দিব, নাউজুবিল্লাহ কন না, আরো জোরে। আল্লাহ আল্লাহ শান ও সূরা মায়েদাতে কয়, লুইনাল্লাযিনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন কানু লা ইয়াতানাউনা আন মুনকারিন ফাআলুহু ফালা বিইসা মা কানু ইয়াফআলুন। বনি ইসরাঈলের মাঝে, বনি ইসরাঈলের লোকগুলাকে দাউদ এবং ঈসা আলাইহিস সালাম তাদেরকে আল্লাহর গজব দিছে, বদদোয়া দিছে, কারণ তারা সীমা লঙ্ঘন করছে আর তারা খারাপ কাজ করতো, কেউ কারো ঘরে মানা করতো না, ঠিক কিনা? হুতো করে খারাপ কাজ, বাপেও করে, আসেনি? কারো ঘরে কেউ মানা করে না। সেটাও সুদ খায়, বাতি যাও সুদ খায়, সুদিরা অত্তরই। তারপরে পয়সা দিতে দেরি হলো, হ্যাঁ তুই আমি টিয়া নাস্তা খাইছি, বাপ বলা নিছিলি, এতরা এক পাহাড়ি, এগুলো রে আল্লাহর গজব দিয়ে লেছে। এরকম মানুষ আমাদের সমাজে আছে কিনা? এই জন্য সমগ্র বিশ্বে খোদাই গজব চলতে আছে, করোনা ভাইরাস, আরো আসবে বিশ্বযুদ্ধ নামক গজব, আরো আসবে কত রকমের অ্যাক্সিডেন্ট, আরো আসবে কত রকমের রোগ শোক। রহমত পেতে চাইলে, আল্লাহর রহমত পেতে চাইলে ভালো কাজের আদেশ দিতে হইব, অসৎ কাজ থেকে নিষেধ করতে হইব, কথা ঠিক কিনা?
আসেন সংক্ষেপভাবে আরো কিছু কথা কয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন কওমিন আমিলু বিল মাআসি ওয়া ফীহিম মান ইয়াকদিরু আন ইউনকিরা আলাইহিম ফালাম ইয়াফাল ইল্লা ইউশিকু আন ইয়াউম্মাহুমুল্লাহু বিআযাবিন মিন ইনদিহি। আসহাবে সুনানে হাদিস কেন আছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন প্রেসিডেন্ট হই, উনি কয় বক্তৃতা দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহ মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ও মুমিনরা, তোমরা নিজের দায়িত্ব নিজের, যে পথভ্রষ্ট হইব তার পথভ্রষ্টতা তোমার কোনো অসুবিধা করতো না। তোমরা আল্লাহর দিকে চলে যাবে, এরপর আল্লাহ তোমার রেজাল্ট দিবে। অনেক সাহাবায়ে কেরাম কয়, হুজুর তা আপনি যেভাবে ওয়াজ করলেন আল্লাহর আয়াত দিয়ে, নবী কইছে তোমাদের কেউ যদি খারাপ কাজ করে, যদি তার সক্ষমতা থাকা সত্ত্বেও মাইয়ুকদির আইয়ুনকিরা আলাইহিম ফালাম ইয়াফাল ইল্লা ইউশিকু আন ইয়াউম্মাহুমুল্লাহু বিআযাবিন মিন ইনদিহি। তোমাদের সমাজে মতিগঞ্জে যদি কেউ খারাপ কাজ করে, সক্ষমতা থাকা সত্ত্বেও যদি বাধা না দেয়, তাহলে আল্লাহ ফাইকারিভাবে শাস্তি দিব। ওনারে সবাই করে তো নবী কইছে এমনি, আপনাদের ওয়াজ করেন হেমনে। তারপরে আরো একখান ব্যাখ্যা আছে, সাহাবায়ে কেরাম হুজুরের প্রশ্ন করছে, ইয়া আবা সায়লাবা মুরবিল মারুফ। আবু সায়লাবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, তুমি ভালো কাজের নির্দেশ দাও, ওয়া নাহা আনিল মুনকার, খারাপ কাজে নিষেধ করো। ফাইজা রাআইতা শুহকান মুতান, যখন মানুষের দেখবা প্রবৃত্তির পূজারি কীর্পন, নিজে খায় নিজে, আর নিজের বোগা বালা থাকলে বা সার নিজের হুতের বোগারে বালা চালাইতে এলে বালা মনে করে। তারপরে মুত্তাবিয়ান দুনিয়া হো, দুনিয়ার পাগল। তারপর ওয়াইজা বা কুল্লি জি রয়িন বিরয়, আর দেখবা মানুষগুলা নিজে যা বুঝি রে নিজের মতে চলে, কুতুরিয়ার মতো। কুতুরিয়ার মনে যা কয় হে দিকে যাগে, সোনা গাজি যাগে তু সিএনজি বেসকি দিলে আবার আরেক দিকে যাগে বা স্টানে যাই তু লাড়ি লই দিয়ে করলে হাতের মনে জিটা যায়। যখন মানুষের তিনটা অ্যাডজেক্টিভ, এই তিনটা গুণ যখন মানুষের দেখবা, ও আবু সায়লাবা, তখন আর মানুষের কি এর আর ভালো কার্যের কথা কইবা, ফালাইকা বিনাফসিকা, তখন তুমি নিজের সেভ করবা, মনে করবা জমানার অবস্থা বালানো, বালা কথা কইলে কন্যাইব। দেখছেন নবীজি আবু দাউদ, তিরমিজি, ইবনু মাজাহ শরীফের হাদিসে এই কথাটা বলে দিছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদান কালাওয়াম মাইন্না মিওয়ারাইকুম ফিতানান কাকিতাইল লাইলি। হুজুর কয়, সাধারণ জনগণের চিন্তা বাদ দি নিজের ইমান কান্নে ঠিক রাখবা, নিজে নিজে চলো। আর তোমরা দেখবা তোমাদের পরে রাত্রের অন্ধকারের মতো ফিতনা আইব। লিল মুতামাসসিকি ফিহা বিমিসলিল্লাযী আনতুম আলাইহি আজরু 50 মিনকুম। ওই জমানাতে মতিগঞ্জের কোনো মানুষ যদি একটা সুন্নতের আমল করে, তাইলে ও সাহাবীরা সাহাবারা তোমাদের মাঝে 50 জন, তারপরে 50 জন সাহাবীর সমান নেক ওই লোকে পাইব। সোনাগাজী থাকিয়া তেইলা বাল মিনহুম ইয়া রাসূলুল্লাহ, কনা মতিগঞ্জের 50 জন। নবীজি কয় না, কলা বাল মিনকুম লিআন্নাকুম তাজিদুনা আলাল খায়রি আওয়ানান ওয়া লা ইয়াজিদুনা আলাইহি আওয়ানান। কনা না আবু সায়লাবা রে, আমি নবীর ক্লাসের যে তুমি আবু সায়লাবা, এরকম আমি নবীর ক্লাসের 50 জন সাহাবীর সমান সমান সওয়াব পাবে আমার মতিগঞ্জের মুসল্লিরা। কি কোয়ালিটি! সুন্নাহ মোতাবেক চলবো, শিরক বেদাতকে ডিলিট করব। আহা, আর ইমাম সাহেবের বললেন আর হরণ হরে ও নবীজিটা করে না নবীর, তারপরে মিম্বরও থাই এটা করে বারো মুসল্লি গো মন্তর আম লাগে। প্রত্যেকটা কাজ করবার সময় খেয়াল করবেন সুন্নাতে আছে কিনা। নবী যদি নিষেধ করে এটা করিয়েন না, মুসল্লি করে বুঝে দিবেন, বলে ইয়ো আমনকে ইমামতি করি, অন ঘটনা হলে এটা তো রাসূলের সুন্নত ন, আয় কেমনে করি। এইভাবে তাগরা আস্তে আস্তে বুঝাইবেন। চাকরিয়ান টিকে ফেললে কবরে চেঁচা খাইয়েন না, যে টিয়া দেয় এটি তো হলো আনের দুধের হইসে হয় না, ঠিক কিনা। অনেকে দরকার টিয়া আল্লাহ শিরক করিয়ে লেব, দরকার তাবিজ বেসিয়ে লেব। আই হুজুরে করে কইছি হানি হড়া দিব 10-20 হাজার টিয়া লইয়ে নেবেন, টিয়া লইয়ে নেবেন। টিয়া লইতে কোনো আলসি নেই, টিয়া কোনো না যায়জ না। যেখানে মাছ আরে মরা মানুষ টিয়া খাইয়ে কোটি কোটি টিয়া,
আর আপনি ইমাম সাহেব, আপনি তো চিন্তা মানুষ, আপনি টিয়া খাওয়ান যায় আছে, মুসল্লিদের টিয়াটা দিলে কথা বিজেল হলারা দিব 2000 টিয়া কছু রাচ্ছাম ফোন আছে, মই লোক ফোন দিছে দোয়া করি এগুলো লগে ফ্রেম করতে পারি, ধরেন 2000 টিয়া দিছে, একটা ফ্রেমের তাবিজ দেন, টিয়া খাই লইবেন বেলে ফ্রেমের তাবিজ দিছি, এভাবে এ করবি ওয়াখালাক না কম আসো আজা এটা করবি, আর মাইয়া খালে দোয়া করবি আল্লাহ মাইয়া খা বালা বিয়ে হয়েছে, খোলাকার বিয়ে হয়েছে, তুই সাইজ দেয়া দিচ্ছে দে, টিয়া দে আরো 2000 দে, টিয়া খাইবেন হুজুরের হাট, টিয়া খাইবেন, টিয়া কোনো গুণ হইতো না। যে চাকরির যে বেতন দেয় এই বেতন আরো 80,000 টিয়া নেওয়া আন্না রয়েছেন, ঠিক রে? মাজারের হাতে কোনো নোয়া ঝড়ায় না, হাতে মরে দিয়েছে, হাতের বেশি ডাকাতেরা টিয়া খায় আইলা, বিড়ি খায়, সিগারেট খা। আর বাংলাদেশের ইমামের ঘরে বুঝাইতে এলাম না, দেখ কইলাম তো ভাই টিয়া আল্লাহ হানি হঠাৎ 2000 লই লেবেন, সুরা ফাতে হড়ি এমনি এমনি পড়ে ভাই মাক দুবি আলমাল কল টিয়া লই লেবেন বেলে 2000 300 আর 500 দে বাইরে, তোর বাবির লে কম্বল কান কি নিয়ম, মোবাইল কি নিয়ম, ওলা আনাল্লাহ টিয়া দি, টিয়া খাইবেন ইমামেরা, টিয়াতে গুণা নাই, তবে শিরক বিদআত জাতিরই শিখাইয়েন না। কথা ক্লিয়ার? ক্লিয়ার হয় না? তো এখন নবীর ক্লাসের 50 জনের সওয়াব পাইব, সুবহানাল্লাহ। এরপরে উনেন লা ইয়ামবাগি লিআমরিন শাহিদা মাকামান ফিহি হাক্কুন ইল্লা তাকাল্লামা বিহি ওয়া ইন্নাহু লা ইউকাদ্দিমা আজালাহু ওয়া লা ইয়াহরিমাহু রিজকান হুয়া লাহু, রাওয়াহুল বাইহাকি ওয়া ফি শুআবিল ঈমান ওয়া তিরমিজি ওয়া ইবনু মাজাহ। কোন লোক যদি মতিগঞ্জ বাজারে থাকে, কোন মতিগঞ্জ এই সময় লাগছে মারামারি, কিতা কথা কানা কি লাগছে, অন্যায় ভাবে একজনের মারতে আছে, ও আমনে এই অবস্থায় অন্যায়ের বিপক্ষে খাড়াইবেন, আপনি যদি কোন যদি মারামারির ভিত্তে যায় আরেও ছাড়া বাইঙ্গ, নবী কয় তিরমিজি শরীফের আদেশে আপনার যে রিজিক আছে রিজিকিটা ন খান ছাড়া আপনি মরতেন ন, হয়াত যে দূর আছে হয়াতের আগে মরতেন ন, ঠিক নিও? আর আমি একে ডরাই, শুধু টায়ার বাস্টলে মতি করতে বেগুদ দৌড় 1700 টানি লই এনে বুড়িগা, আব্বা চলি আগে দরকার না, আগে দরকার না, ঠিক না? নবী কয় যতক্ষণে আপনার হয়াত আছে মরতেন ন, আপনি ওই জায়গাতে প্রতিবাদ করিবেন। তো কোরআন সুন্নাহর আলোকে অনেকগুলা আয়াত আছে, হাদিস আছে, সব বলা যাবে না। এবার দেখেন ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা রাহিমাহুল্লাহ তাআলা কয় পূর্ববর্তী নেককারেরা পাপ সমাজ ছেড়ে এ মতিগঞ্জ তুই দাই গেছে গা, ফাফিরু ইলাল্লাহি ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আল্লাহ বলছেন তোমরা ভেগে যাও, পলায়ন করো, যেই সোনাগাজী যেই মতিগঞ্জে পাপ কঙ্কিলতা হয়, সুদ হয়, জিনা হয়, ফারকিয়া হয়, 2 নম্বরই হয়, 7-এর মধ্যে 99 জন মিছে কথা কয়, এই সোনাগঞ্জে সোনাগাজী মতিগঞ্জের বাড়িঘর বেশি কিনে যাও গো, কে কয়? আল্লাহ। কে কয়? আগের নেককারেরা চলে যাইতো কর এদেশ আর থাকতাম ন, আর তুই দরকার কোনি দোষগা খাইবি, ইয়ার হরে ও মতিগুঞ্জ সাইডিন রে, ঠিক রে? সারবি সারবি বাইর মতো করি ক, সারবি সারবি। ওই রোহিঙ্গারা যাচ্ছে দেশ টেশ, তুই আরো 50 দেশে যুদ্ধ চলো, অভিবাসী দাইছে, এই আমরু বিল মারুফের কাজ যদি না করস, নেহি আনিল মুনকারের যদি কাজ না করস, এই বিল্ডিংও থাকতে ইতি ন, রবিকে কইতে আছে বার করে লিবি তোর আল্লাহ। যে ঘরে তোর নামাজ নাই, কলমা নাই, ফর্দা নাই, কোরআন তেলাওয়াত নাই, মোবাইলে তুই ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ, আল্লাহ ল্যাংডা ল্যাংডা এডি বেকে চা, হুতের বউ চা, বুড়িগাও চা, হোলারা চা, মাইয়া চা, তলে তলে এক হাঁটি বে তলে তলে, তলে তলে। কাইলে এক জায়গায় আয় আসিলাম, ও মাগো দেই রাচ্চা ঢোল ফিটা চলতে আছে, আয় কইলাম ভাই এনে কোনো হিন্দু মহল্লা আসেনি, কন্যা বেগুন মুসলমান, এর নবী বিয়া করছিনি, কথা কনা করছিনি, এই চারটা দুমাদুম করছিনি, তো তো করে বালা বুদ্ধি দি, তোরা তো মানুষ চা কলিজার টুকরারা, খবরদার নবীর সুন্নার বাইরে করিও না, করিও না, একটা পাপের কারণে পুরা দেশ আল্লাহ ধ্বংস করিয়ে লাইব, খবরদার। এটার জন্য দরকার কি? এটার জন্য দরকার হইল আপনারা যারা মুরব্বী আছেন,
আপনারা একটু বুঝাইবেন বাচ্চার করে, সুমাদি তা করে বুঝাই দিবেন যুবকর করে, আব্বা এটা করিও না, এটা গুণা নবী করে না, এটা কয় না। বুড়িয়া সিটিংয়েরা বুড়ি সিটিংয়েরা হুতি হুতি থায় আর হলা নেই এদি 50 জনে লাড়া কাবায়। আসল কথা বুড়িয়ার ঘরটাই সুন্দর গো লাগে হে গো, ঠিক রে? তাহলে বুড়িয়া জোয়ান বুড়ি তেসাল্লা তরুণ তরুণী সব এক হাঁটি কহাটি। আল্লাহ আল্লাহ রসুল এক ফাটি, আর তোরা গেছে বেগুন আল্লাহ আল্লাহ রসুলের তুই আর এক ফাটি, দেশটা কেমনে রে বাসে, ঠিক নেই? ফোন দিছি আর বন্ধ করে দিয়েছে। মাশাআল্লাহ, আমি খুশি হয়েছি। যুবকর গল্লা দোয়া করছি, আসলে তো তারা ভালো মানুষ, হলান মানুষ, দুষ্টামি করছি আর কি একটু, এটা বুঝে দিতে হইব মুরব্বীরা, ঠিক নিও? তার মা তারে গেছে তেও হুতর বর্গ ড্যান্স আই বললে এত সুন্দর লাগে, হানসা ভাইয়ের বুড়ির দিকে খোঁট মারে, আগুন ইয়ে তো হাস তারা ভালো হয়েছে দেখছি। আমার বেরোট জমা করবো দুগা, হাঁটা জমা করবো 3টা, বোন গো তোমরা 1200 টাকা দামের চিকু ভাই গড়ে দিছিল, দেখছি না আর হল আর 4 বিদাস 8 টাকা করে জমা করবো। বোন গো হুতর বউরা নাতিনেরা ড্যান্স দেয়, গায়ে হলুদ দিয়ে এভাবে 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 লড়াইতে আছে। বুড়িকে কত খুশি, বুড়ির দিকে চোখ টিপ দেয়, বুড়িও চোখ টিপ দেয়, কিন্তু বুড়ির দাঁতও নাই, হেরা হুরা ইডি কিতে লেগেছে, ওকে ওকে হান খাওয়াই দেয়, বুড়িকে তুই সেটাই গেছ বেড়া, কে কতরা আছে, তুই ডাকাইতে ডাকে না, তোর কথা কয় না, তুই কি তোর এই কারণে ডোলতাপলা গুলার কারণে তো বাচ্চাগুলো জার্গ হইব, বিয়ে নাই তো হইতো না, এগুলা তো ভয়াবহতা তো বুঝে দিতে হইব। বাচ্চা করে সুন্দর করি মহব্বত করি কইলে বাচ্চারা বোঝে, তাদের দিল নরম, তাদের কাঁচা ফ্যাক, জমিন চাষ করা আছে, রোয়া দিলে আনসা যাইব। তাতুডা নেহি আনিল মুনকার আমর বিল মারুফের কাজ করবি নি, আরো জোরে করলে আল্লাহ জাল্লা শানত করে জান্নাতের মালিক বানায়, আযাব গজব থেকে বাঁচাই দিব, ঠিক না রে? এবার আয় রে আয়, এবার মান হাদারা মাসিয়াতান ফাকারিহা ফাকান্নাহু গাবানহা ওয়া মান গাবানহা ফাহাব্বাহা ফাকান্নাহু হাদারাহা, রাওয়াহু ইবনু আদিয়্যিন। মতিগঞ্জ বাজারে মাই রইছে, কি হইছে? দক্ষিণের গ্রাম কিতা? হ্যাঁ, সায়েদ কান্দি। বুড়িয়ার হলা কই আব্বা মার খেয়েছে কে? ও মগে না, ঠিক মতো ঠিক কন্যা চিনি বালা করি, বুঝমতে মারছি নি, মামলা তৈব কহ বুঝমতে মারছি। নবী কয় যেন সে সরাসরি মারলেছে, গুনাটা হইতো হাতে মায়ের মামলা ধরে গেছে। কে কয়? রাসূল সাল্লাল্লাহু, কে কয়? আর মানু বানা ফাবাহা ইরা গেলে মামলা, ওমান হাদারা মাসিয়াতান ফাকারিহা। আর কেউ মতিগঞ্জ মায়ের সময় আসিল, বল নাই বুড়িগা, সে তারপরে এ করতে পারে না, সহযোগিতা করতে পারে না, মনটা কাঁদে, চোখের সামনে কোবাইতে আছে লাল ফল, কিতা করবো ডরে করতে আছে না, সে উপস্থিত হয়ে যা মায়ের মাঝে উপস্থিত হয়ে যদিও সে সহযোগিতা করতে পারে নাই, সে মনে হয় যেন বাধা দিয়েছে, এমন সোয়াব পেয়ে যাবে, ঠিক না? এই জন্য কারো মায়ের খবর শুনলে কইয়েন না বলে বুঝ মতে মারছে, তাইলে ওই যারা মার করি যে গুণা হয়েছে আমনের, সে গুণা আমনের, এ কথাটা মনে রাখবেন। এটা হইলো আঙ্গ জাল মিডে, আয় তো মারতে এলাম না, আর দুঃখতে মার, আর মার বেড়া মারি না, শুধু মতিগঞ্জ মার লেগলে হয়েছে, যাতে জীবনে বড় পর্যন্ত ঘুষি দিতে পারো না, বড় ঘুষি দাও আবার সাইজ নাই, কথার কথা আর কি, তোরা তো হাঁকি মুখে মানে মুখ চালাইবার আগে আচ্ছা লালাস মারস, তো এতে হিসে থাই, এতে কিতা শুনছে না শুনছে, কি বাসের রেজিস্টার না কিতা পকেট মার, শুধু শুনেছে মার, এত মার আর মার বেড়া মার, এতে যাইও ব্যাগের মাথার দিয়ে টক্কা দিয়ে ঘুষি দিছে। এরকম যুবক বর্তমানে আমার মাহফিল একজন নাই রে, নাই রে। হরে দে খবর হয়েছে লোকটা নির্দোষী, তোর ঘুষি অজ্ঞা বা শব্দ করছে দে, হুঁশাল দিছ দে মার, আরো মানুষে উত্তেজিত হয়ে মারছে, তুইও মার্ডার কেসে পড়ে গেছ, দুনিয়াতে যদিও বাঁচি গেছ, গণহত্যা কই, হ্যাঁ ঠিক না? জনতার পেটুনিতে
কিন্তু আল্লাহর দরবারে তুমি খুনের আসামি। তাইলে এভাবে করবেনি যুবক, খবরদার। নবী এগুলা শিখাই দিছে কিভাবে তুমি এই জিনিসগুলা করবা। এরবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তোমাদের ধ্বংস অনিবার্য। বিমায়া রাসূলুল্লাহ, ও কেন ধ্বংস হুজুর? কবে তাহাউনি সুকুতহিম আলাল মাআসি, আখির জামানাতে আমার উম্মতেরা তলে তলে অনেকে গুনাহ করবা, একদল চুপ থাকবো, ভালো কাজের আদেশ দিত না, নিষেধ করতো না। চুপ থাকার কারণে সবাই আল্লাহ ধ্বংস করে আলাইব। একটা জানাবাদের উপরে নির্দেশ হলো ফাওহাল্লাহু ইলা মালাকিম মিনাল মালাইকাতি আন ইকলিব মাদিনাতা কাযা ওয়া কাযা আলা আহলিয়া। জিবরিল আমিরে আল্লাহ কইল মতিগঞ্জ উল্টাই দাও, সোনাগাজী সব মারিয়া লাও, পুরা গ্রামটারে উল্টা আলাও, থানা প্রশাসন উল্টা আলাও। ফকল ইয়া রাব্বি ইন্না ফীহি মাবুদুকা ফুলানান লাম ইয়ারসিকা তারফাতা আইনিন। আল্লাহ মতিগঞ্জ আপনার একটা নেককার আছে, হাজী আছে, আল্লাহর ওলি আছে। আল্লাহ একটা মুহূর্ত চোখের পলক পর্যন্ত সে আপনার জিকির ছাড়ে ন, হেমিয়ারে সকিতা করতাম, উল্টাইলে তো হেমিয়া মরে। আমার আল্লাহ কয় ইকলিবাহা আলাইহিম ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাররার ফি সাওয়াতান কাত্তু। আগে হুজুরে রে, আগে আফসারি রে উল্টা রে ফেরেশতা হেতের উপদি মতিগুঞ্জ ঢালি দে। আগে আফসারি রে খাদ্য হালাবি, খাদ্যর উপদি হুরা মতিগুঞ্জ, তারপর তার মাথার উপদি ডালি দিবি। জিবরিল আমিন কয় আল্লাহ এটা কিল্লায়? কয় সমাজে ইফটিজিং করতো, মদ গাঁজা ইয়াবা, বাবা ব্যবসা করতো, রবিকে কোনোদিন কত ডাক দেয় না। কে রে? কে রে মাইয়ার লোকের কথা কয়? কে রে টেলিভিশন চালা? কে রে ফেসবুক চালা? এই হলা নিয়ে কি আড্ডা দাস বেয়াদব, ঠিক না? এই কি রে তোরা নাজে যাস কা? এই বে হুতি কি এরকম যাচ্ছে বৌমারা? এই উঠ উঠ উঠ, হাতের হাতে কদুর কি করো না? এ দরজাটা কদুর হাতে লাড়ানো, হাতে বুড়িয়া হাতে লাড়ি লই লই মসজিদ আইয়ার নে টুপুর টুপুর করে হাতে জিকির করতে করতে আইয়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এচ্ছা বুড়িয়া বর্তমানে আর মাহফিল নাই রে, আর জোরে যারা আমরা আর হারানো রে, ও আমরা নোয়া ছড়িয়ে সারা ভাঙা খাইবেন। কথাটা কয় কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমরা যদ্দূর তৌফিক আছে কইবেন। বুড়িয়া তো বৌমারে ডাক দেয় না, যদি হুতেরে ফোন করে তোমার বা ইচ্ছা গেট গেটায় থাকতেন না। বুড়িয়া শিয়ালা হে শুধু জিরবা টেস্ট নিয়ে ফেললে, মজা মারি ফেললে, বৌমারে করা থাক বা আরো জোয়ান মানুষ হনো কি তো বা তিস্তিক ফিরলে কইবে কি সময় হয়েছে থাক। নাতিনের নোয়াজল্লা কয় না, নাতিরে কয় না, আবার নাতি কোনো হিরে ধরে না গাছে না। এই ধমকটা দেখ আপনার দিলে আপনার আবাদতটা কবুল হইব, ঠিক না? আপনারা বলতে থাকবেন হাতে হড়ক আর না হড়ক, দরজারে থাপড় দিবেন, এই হোত হোত উঠ উঠ উঠ। নবী যেখানে কিছু ঘরবাড়ি জ্বালা দিবেন লাই, মসজিদ নোয়াইলে ঘরবাড়ি জ্বালা হলো, যদি হলো মাইয়া ন থাকতো জ্বালাইলে বেললে করতাম কথা ডাল্লা ক্রিয়ানো গেঁস দি জ্বালা হলো। তো সে জায়গা আপনি হাতে একটা আওয়াজ দিবেন, তো বোমা ওড়ো, নাতিরা ওড়ো, এই নাতি আই লাভ ইউ ওড়ো। বুড়িগার মা বুড়িগারে খাইছে হাতে এই যে ঠোঁটিটা হবে। আচ্ছা বুড়িগার কি দোষ? ভয় কিসের? বুড়িগা করে তো সবাই ভালোবাসে, ঠিক কি? বুড়িগা করে সবাই সম্মান করে, মহব্বত করে। এই মহব্বতটা আপনি আল্লাহর রাস্তায় কাজে লাগাইবেন। আমিন কোন না কি করবো? পুরাটা দেশ উল্টা লেব, নবীর ডিগলা পুরাটা দেশ ধ্বংস করিয়ে লেব। সাধ্য মতে আপনারা কাজ করবেন। প্রিয় বন্ধুরা, ইউসুফ ইবনে নূনের কাছে হইয়া এসে কত 40,000 নেককার 60,000 ফাফির করে ধ্বংস করিয়ে লেব, দেশ উল্টা লেব। ইউসুফ ইবনে নুন কো আল্লাহ বুঝলাম 60,000 ফাফির করে মারিয়ে লেবেন আর নাই বুঝলাম, তবে 40,000 নেককারের ঘরে কিল্লে মারবেন। এতারা তো নোয়াজ ছাড়ে না, একামতের দিনের কাজ ছাড়ে না, ভালো ভালো কাজ করছে। আল্লাহ কয় কাজ করছে ঠিক আছে, তারা আমরে বিল মারুফের কাজ করে না, নেহি আনিল মুনকারের কাজ করে না। ইয়াল্লাহ বালাডিনের লগে খারাপ দিনের লগে বালাডিন হয় আল্লাহ মারি আলাইও। কি বুঝলে কলজের টুকরা? অল্প অল্প হইলেও আপনার ফ্যামিলিরে আমরে বিল মারুফের কাজ করিয়েন। এটা করলে তো আপনার কেউ মারত না। নাতিরে বুঝাইবেন ভাইয়া আসো নামাজে যাই,
নাতিনেরে কইবেন আফু নামাজ পড়ো, পর্দা করো, শরম, ভালো ভালো পায়জামা পরো। আন্নের চোখের সামনে দিয়ে নাতিন যে 3 রকমের পায়জামা পরে, সকালে 1 রকমের পায়জামা, দোহারে 1 রকমের, বিয়েলে বান্ধবীর লগে আটটো যায় 1 রকমের পায়জামা, বুড়িকে মিডির আসে আফু খেলতে যাই চা বাইরের একটা চা খাওয়া, বুড়িকে চা খায় আর নাতিনের দিকে যাওয়া। আল্লাহ বাসাক, আল্লাহ বাসাক। এরকম সিটিং বুড়িকে বর্তমানে আর মাহফিল নাই রে, নাই। আর জীবনে 3 রকমের হায়জামা দেখছি। 2000 সালে ভাইসা ও চেয়ারম্যান রবিন ভাইও 2000 সালে যখন নবাব ফয়জুন্নেসা গভর্নমেন্ট কলেজে ভর্তিছিলাম, দেখছিলাম 1 রকমের হায়জামা, এটি শরীরের লগে লাগি। তাই আর বোনের গো এভাবে এভাবে ও মাগুড়ার নাম দিছে সুইচ ভাইজামা। কি ভাইজামা? পুরা শরীর সব বোঝা যায়। 2006 সালে হায়জামার ডিজাইন এটা ফাল্টি, হায়জামা ঠিকই টাইট মাইট এক করে এনে, কিন্তু দুনো সাইডে দূর কাড়া আড়ে আড়ে কিনারে এনে উড়ি যায়, শাটার হে কিনারে এনে যায় গো। ও মাগো এটারে কয় ডিভাইডেড হায়জামা। 2006 গেছে, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। ও মাগো ও 14 বছর বলাইছে হায়জামা হে 2টা বাদ দি আতির ঠ্যাঙ্গের লাইন এক এক মোড়া মোড়া হায়জামা, ঠ্যাং কনায় মানুষ কনায় হায়জামা কনায় আই বুঝি না গো। এটারে কি ভাইজামা রে কয়? হ্যাঁ কিটা রাস্তরা করছে হাতে কাকায় বুঝি না। হ্যাঁ প্লাজো প্লাজো প্লাজো। আজ যারা আজ দাদা কইছিনি বলে না আতিন গো, আল্লাহ তো জান্নাত থেকে তো করে পোশাক এনে দিছে। ইয়া বানি আদম ইন্না আনসালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম ওয়া রিশা। ও বানি আদম, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, প্রিন্সেস ডায়না, শাহরুখ খান, আফসারি, নাহিদা, আয়েশা, খাদিজা, আয় আসমান থেকে পোশাক তো করে দিছি। কে কয়? রডও নাজিল হয় আসমান থেকে, পোশাকও নাজিল হয় আসমান থেকে, ওই মেঘের মাধ্যমে। আসমানে তো ছায়া বেলাস ফেডিকোট মেলা মারে না আল্লাহ, ওই বৃষ্টির মাধ্যমে দিলে তুলা গাছ ফয়দা হয়। তুলা গাছে তুই আবার কোত্তা ধরে, ওড়না ধরে, তুলা গাছে আফু থ্যাংক ইউ আল্লাহ তরিকে পোশাক পরিও আই এম কটন। কথা কয় না, আল্লাহ দিছি আয় পোশাক আট তরিকে হইবা। আর নবী শিখে দিছে তার ওয়াইফের ঘরে, তার মেয়ের। নবীজি তার স্ত্রী পুত্র করে যেভাবে শিখাইছে তোমরা এইভাবে পড়িও। তোরা এটি বাদ দি এই জীবনে, ছোট্ট জীবনে 3 কোয়ালিটির হায়জামা দেখছি। আর ভোলার গো একটা দেখছি ডাকাইতের গো, ও মা গো হায়জামা জায়গা হায়জামা ঠিক আছে, এটি হেরা হেরা এত বড় বড় হুমা, ইয়ান্দি হুমা হিয়ান্দি হুমা, শুধু অল্প কত শরম আছে। ইয়ান্দি আর ইয়ান্দি 3 ইঞ্চি জায়গা বাঁই আছে, এ কেমতেরও আর 3 ইঞ্চি বাঁই আছে। এ হেরাই কে জান ইয়ন্তু করি ইয়ে নয় বই মনে করবি দেখি আমার শেষ আতুডা কবেলা আমরা ডাকাইতেরা জীবনে আর এসব হুয়া হুয়া ফ্যান ফত্যান্ন আপনারা ভুড়িগার তা করে ডাক দিবেন। বেলিরে বইয়েলে রুদ গোলামের রুদ ইরা কিতে ইঞ্চ আগো বত্রিগুঞ্জ দেখছেন নি? কুত্তার ফ্যানগা কত সুন্দর। কুত্তার মা কুত্তারে যেদিন বিয়ে গাদ দেয়া দিছে বাজি রে, আর কোনো কোথা কাপড় হাতি দিয়ে দিছি। লজ্জাস্থানটা ডাকছে। আর তবু লজ্জাস্থানটা কি অবস্থা? মালয়েশিয়া গেলাম, দুবাই গেলাম, ভুটান গেলাম, ইসি 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 হাজামা তো নাই, ফ্যান্ডও নাই, ওমা হাফ পেনি দিস হিসি দি উড়ে লজ্জাস্থান দেয়া যায়। হিসি দি কয় সোনার বাংলা যাও না তো করে আল্লাহ কিতে রাখতো। এই যে হুয়া হুয়া করছো তে হুয়া তালি কিন্তু আনি 810 কোটি বেগুনের মুখে তো করে আল্লাহ মাস্ক লাগাই দিছে। কত জিয়ানি এতে টালি লাগাইছে তো ব্যান্ডিস ইয়ান তো বাদ দি ব্যান্ডিস ইয়ানো লাগা টিক্কা দিবি গান টিক্কা টিক্কা নি দিবি ওগা টিক্কা দিছে আর 12 দিন আর 12 দিন আগে টিক্কা দিছে অন করোনা ভাইরাস ধরে গেছে। এরে ভাই মতো করি কই রে আমরুবিল মারুফের কাজ কর রে, নাহি আনিল মুনকারের কাজ কর। আল্লাহ তো করে হায়াতে তৈবা দিব, তো করে সুখে রাখবো। এ দুনিয়াতেও ফুল ফুলের শুভেচ্ছা ফুলের সজ্জা দিয়ে রাখছে, জান্নাতেও আল্লাহ তো করে সুখে রাখবো। আমিন ক আল্লাহ আমরুবিল মারুফ পরিবার লাই
লক্ষ লক্ষ নবী রাসূল দিছে, অন কি আর নবী রাসূল আইবনি? আইবনি। এখন তোগো জামানা, আল্লাহ কয় তোমরা এই কাজটা পালন করবে। আম্মাজিদের মাঝে তোমরা তোমাদের মাঝে অল্প অল্প করিও তোমরা আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজটা করতে থাকবে। পড়ি আমরা আমিন। ফজল ইবনে আয়াজের কৌশল, উনি সৎ কাজের আদেশ দেন না, নিষেধ করে না, আমল করে না। এক মুরিদে জিজ্ঞাসা, আল্লাহর ওলি ফজল কিত পান্নাতে ধরনের কাজ কথা কর না, আফসারির লাইনে শেয়ানাগিরে ওয়াজ দে হস মুনাফেকের লাইনে মারেন কবাই রে। ও অসৎ কাজের নির্দেশ যারা দিছে, নিষেধ যারা করছে হাতাকে অজ্ঞার হইলে সামলা নাই। আই মাইরের লগে ইমান ঠিক রাখতে ইত্যার নরে ভাই, আল্লাহ এটা করি না। আসলেও ঠিক, অসৎ কাজের নিষেধ করলে হিডে সামলা থাকে না, থাকে না রে। এ ফজল ইবনে আয়াজ কো পায় আয় আল্লাহ করতে রি না। কাবে আহবার আবু মুসলিম খালানি রে কয় কমতিগুঞ্জ শোনা গেছে তোর অবস্থান কিরকম, সামাজিক স্ট্যাটাস স্টেজে তোর মর্যাদা কিরকম। কহজুর আর দল মত নির্বিশেষে বেকে মোহাব্বত করে। কোথাইলে বুঝলাম তুমি আফসারির মতো অলিদ। তুমি তো গোলা দুল তরকারি না, কজর কিতা করল হত্যি তরকারিত লাগে। তুই যদিও মানুষের মাঝে সম্মানের সহিত আসো, পরকালে তোমার জিল্লতি আছে। কারণ তোমার চোখের সামনে মানুষ দলে দলে যার নামে যার গই, তুমি তা করে অসৎ কাজের নিষেধ করো না। এ আল্লাহ তোমরা বেকে বালা মহব্বত করে, বেকে মেরে দি মুনাজাত দেয়। বাংলাদেশের প্রান্তে প্রান্তে এরকম হুজুর আছে, ওমা সর্বদলীয় হুজুর, ঠিক কিনা? উনি আল্লাহ নেককার বান্দা হুজুর, মুনাজাত দেন, দোয়া কবুল হইতে না তো হুজুরের। হইলে দেশ উল্টিলে হুজুরের রূপ দিয়ে হইব। ওরে কথা কয় না, জানে কবে না আমি জিগিরের তোল কিন্তু ফিকাপ তো দিছে। তার আগে এতের মাথার দিয়ালা হালা, এতের আগে ঠাসা 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 হরে দি জাতির ঠাসা। ভাইও কাজ করিও না ভাই, অল্প হোক বেশি হোক। তো নাহি আনিল মুনকারের কাজটা করবেন, মোকাল্লেফ হওয়া, মুমিন হওয়া, আদেল হওয়া, অনেকগুলো কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় মারাতুল আইলাতু মুসরিয়া বি কওমিন তুকুরাদু শাফাহুম বিমাকারিদ মিন নারিন ফাকুলতু মান আনতুম ফাকালু কুন্না না'মুরু বিল খায়র ওয়া লা না'তিহি ওয়া নানহা আনিশ শাররি ওয়া না'তিহি। নবী কয় জাহান্নামের কন্ডম ছেলে বিভিন্ন কন্ডমে গেলাম মেয়েরাজ রজনীতে। এক জায়গায় যাইছে কিছু কিছু তারপরে ভালো ভালো মানুষ দেখতে দিয়ে আফসারির মতো জিরবেটা টানে টানে হাত করে কাটে, কুড়িদাত ফাউইদাত কামা কানা জিরবা কাটে, আবার ব্যান্ডেজ করিয়ে এলাম এমবিবিএস ডাক্তার ফেরেশতারা মেডিসিন টেডিসিন লাগায়, বাতে জিরবা লাগায়, আবার জিরবা টাহানি ব্যাঙ্গেল লাইনি এদের বার করে নেয়, সাইনিস কুড়াল দিয়ে কোপ দেয়। নবী গো জিব্রাইল এগুন কারা গো, এগুন আপনার ফাটির লোক, এগুন আফসারি। ও ঘটনা কি? রাতবার লম্বা লম্বা ওয়াজ করছে, মানুষের আমলের নিজে আমল করে না, এই হেতাগা জিরবা কাড়ে কাড়ে। ও ঠিক না? কত সুন্দর অফিস আদালতে, মাদ্রাসা সভা কক্ষে কত সুন্দর কথা কও, যেন এই মাত্র ব্যস্ত আছে বাইতুল্লাহ শরীফের ভিত্তিতে 2 টাকা তৈরি হবে আছে, ঠিক না? কথা রে কত সুন্দর, স্যাটেলাইটের মতো। হ্যাঁ তোমরা এভাবে এভাবে চলবে, ঠিক না? তোমরা একটু স্পর্শ ঠিক নেই? এতের জিরিবা কাটবো, এতের জিরিবা আর জোরে জোশে গাইব। কে কয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসাই এসে কাটের দে অপারেশন থিয়েটারে ইমার্জেন্সি বিভাগে হয়, ঠিক নিও। এই জন্য ঠিকঠাকভাবে কথা কইবেন, নিজেও আমল করতে চেষ্টা করবেন, তাহলে আপনি লাভবান হইবেন। মুহতাসিবের আদব ইলম থাকা, তাকওয়া থাকা, সচ্চরিত্রবান হওয়া। তারপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়ো ইডি করতে করতে তো আসল কথা শেষে দেব। কুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা নবীরে কইলাম লা না'মুরু বিল মারুফ, আমরা মতিগঞ্জে মানুষকে নেক কাজের আদেশ দিই না গো নবী, হাত্তা না'মালা বিহি কুল্লা, যতক্ষণ আমরা তো ওয়াজ যা শুনছি পরিপূর্ণ আমল না করার পর্যন্ত মানুষের ওয়াজ করি না।
ওয়ালা নানহানিল মুনকার হাত্তা নাহতাবিসাকুল্লাহ। ও নবী, আমরা মানুষকে নিষেধ করি না, যে জিনিসের নিষেধ আমরা করছি না আমল না করা পর্যন্ত। আমরা বিড়ি খাই, অন্য করে বিড়ি খানার নিষেধ করি না, নিজে বিড়ি না চাওয়ান পর্যন্ত। এবার নবী কবাল মুরু বিল মারুফ ওয়া ইল্লাম তা'মালু বিহি কুল্লাহ ওয়া নাহানিল মুনকার ওয়া ইল্লাম তাজতানিবু কুল্লাহ। রাওয়াহু তিবরানী। কোনা নিজে যা হারো, নিজে যদিও পুরা আমল করতে পারো না, তারপরও দাওয়াতি কাজ করো। নিজে যদিও মদ গাঁজা ছাড়তে পারো না, তারপরও ছেলে মেয়েদেরকে কইও আব্বা খাচ্ছা খাচ্ছা, কাজ করতে থাকো, কাজ করতে থাকো। কারণ তুমি পুরা নিট অ্যান্ড ক্লিন হওয়ার আগে আগে যদি মরে যাও, সমাজটা তো নষ্ট হয়ে যায়। এই জন্য সর্বাবস্থা দাওয়াতি কাজ করো। তাহলে সহজ করে দিলাম, কাজ করবেন, ঠিক আছে নি? নিজের ভিতরে যদিও কিছু ভুল ত্রুটি থাকে আপনারা চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, আমির সুলতানদেরকে কে কিভাবে সৎ কাজের আদেশ দিচ্ছে, অসৎ কাজের নিষেধ করছে, কত সুন্দর সুন্দর কথা। পুরোটা রাত করলে ঘটনাগুলো শেষ করতে দিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় খায়রুশ শুহাদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব সুম্মা রাজুলুন কামা ইলা ইমামে যাবেন ফামারাহু আনাহু ফি যাতিল্লাহ ফাকাতালাহু আলা যালিক। এই উম্মতের মাঝে শ্রেষ্ঠ শহীদ হচ্ছে হামজা ইবনে আব্দুল মুত্তালিব। তারপর হচ্ছে ওই লোক, যে লোক প্রশাসনের কাছে খাড়াইয়া সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে প্রশাসক সহ রাজা বাদশাদের কাছে। তারপরে তারা ক্ষিপ্ত হইয়া তারে হত্যা করিয়া লায়। আবু জাফর আমির হামজার পরের ক্লাসে আমার উম্মতি জ্ঞা থাকব, ঠিক না? দেখছেন তার মর্যাদা। আর আমরা কই হাতে ভালো হইলেনি, হাতের ছাড়া বাইংছে। নবী কয় ইজ্ঞে সারা লোক, যে লোক রাজা বাদশাদের কাছে ভালো কাজ কথা, ভালো কাজের কথা বলতে গিয়ে হত্যা হয়ে গেছে, ওই গা আমির হামজার লগে জান্নাতে থাকবো, জাফর তৈয়ারের লগে থাকবো। লিল্লাহি তাকবীর। এরপরে আসেন, কোনো কথা আছে না? কুরাইশদের অন্যায় আবু বকরের প্রতিবাদ। নবীজিরে মারতো, নামাজ পড়তে হইলে কাবা করে, হুজুরের ঘুষাইতো, বিভিন্ন রকমের নির্যাতন করত। একবার হুজুর তাওয়াফ করতে আসে, আবু জাহেল উতবা সাহেবা মুগিরারা কয় তাসমাউ ইয়া মাশারা কুরাইশ, দেখছো তার বাতিজা মুহাম্মদের তোকে দেবতা দেবীরে হেদায়েতি করে, তারে আর কতক্ষণ থাকবে, ধর, আর কত সহ্য করবে, ধর। দরিয়ে হুজুরে মারা শুরু করছে। হুজুরে মার খাই কয় আলা ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি ফাকাদ জিতুকুম বিযযাবহি। হ্যাঁ, আল্লাহ আর নাজিল করছে তো করে সাইজ করবে আল্লাহ। মার খায়, আহারে হুজুরের মারি। আবু বকর কান্দে, ও পায় হারে, তোরা কি লুটের মালায় জুতি রে? ইমামুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিনের কি তোরা এভাবে মারিয়ে লেবি নি? মারাইতু কুরাইশান বালাগাত মিনহু আয় আয় ওয়া ইন্না যালিকা লা শাদ্দু মা রাআইতু কুরাইশান বালাগাত মিনহু। আমি আর কোনদিন এই অবস্থা দেই না নবীজিরে কুরাইশের এই মাছ দিতে। আহারে মাছ, আহারে ঘুষা, আহারে ঘুষাই ভিড়ি সোঁড়ি এক কিনার করিয়ে এলে আবু বকর কান্দে, আল্লাহ আপনার রসুলের বাড়ি আল্লাহ বাড়ি আল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মার খেয়েছে, মার খাই হুজুরের কল যদি তারপরে বাসাই আনছে, ঠিক না? তাইলে নবীও তো সৎ কাজের আদেশ করতে যায়, শেষা খাইছিনি ভাইও অসহজ ভাবে মেয়েকে জান্নাতে যাইতে চায়, আসলে হর দিয়ে আইতো না। আবু বকর মার খেয়েছে। জাব্বা ইবনে মুহসিন রাজা বাদশার দরবারে সৎ কাজের আদেশ করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট, জাব্বা ইবনে মুহসিন কুফার যুবক, আগমতি গুনতে জসিম আর কি 18 বছর টকবগে যুবক। গভর্নর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার প্রেসিডেন্ট, ফেনীর ডিসি সাহেব। তখন তো রাজা বাদশারা খুতবা দেয়, খোলাফায়ে রাশিদিনের নাম ধরে। সেকেন্ড প্রেসিডেন্ট হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ওমর রাদিয়াল্লাহু তাআলা নাম আগে কইয়ালা, এই হোলা এ জাব্বা ইবনে মুহসিন লেদা হোলা তাবেড়ি। এ হুজুর, এ নজরুল ভাই, কি শুরু করছেন আপনি? খুতবা থামেন, খুতবা আয়া করেন। কি হয়েছে? আপনি আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কইবেন, চাকরি টিকে বেললে এটি করেন। পুলিশ অফিসার আছে, গোয়েন্দা বিভাগ, ডিএসবি টিএসবি গিরাগার আছে।
লেদা হলো আমরা দাঁড়িয়ে মুসড়ে না, তুই এত বড় গভর্নরের বুলদোস বেদ মুরব্বীর মুখে মুখে কথা বস। তারে ব্যাগ মার্কা বাচ্চা মার্কা বাচ্চা। এবার ব্যাগে চাবি ধরে যাব্বা ইবনে মহসিনের বইয়েছে। পরের সপ্তাহে যাক জুমা গন্ডগোলে কোন রকম জুমুরছে। পরের সপ্তাহ আবার আবু বকরের নাম আগে কয় না, আগে কয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, ওই আমরা কই দিই ও আলা, তারপর সাইয়েদি ও আলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এটা না কই আগে ওয়ালা জামি ওয়ালা আসাদুল কি ওয়ালা ফারকি বাইনাল বাতিলে ওমর, আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি সালাতু সালাম দেয়। আবার হল আগে দরি বইছে, নাম কি তারে? জাব্বা ইবনে মুহসিন। জাব্বা ইবনে এ হুজুর, এ নজরুল ভাই, আপনি কি কিতে শুরু করছেন? খুতবা খাবেন? লেদা হলা। এবার প্রশাসকে কিতা করবে? গভর্নর আবু মুসা সরিয়ে দিলেন, ডাইরেক্ট ওয়ারেন্ট নামা লিখি এত গিরে গেল হালকা সাইজ করি বাঁধি ফরমান ফাটা দিছে, তারা অ্যারেস্ট করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনা তৈয়বার দপ্তরে পাইয়া কিছু তে জিয়ানো আছে, ইয়েনো আয়তো কোনো তারা চেঁচাই লইয়ানো। এই বাগদাদ থেকে হাঁড়ি মরুভূমিতে ঠ্যাং নাই আর খালাই গেছে গা। ওনার দিকে চাই উনি করে কি কাজ করে আর কি দেখি, তুমি তুমি যাবো ইবনে মুহসিন? জি হুজুর। আর কিছু কয় না। এরপরে বেশ কয়েকদিন উনি মামলাটা ফাইনাল করার সুযোগ পাইলেন না, সিভিল মামলা শুনানি চলে। তুমি আমার ইমাম সাহেবের ডিস্টার্ব করো কেন? এর আগে তিনি কইও সালাম দিলাম, সালামও লইলেন না। আমরা তো নবীজির প্রিয় ব্যক্তি। আয় যুবক মানুষ আরে কত কষ্ট দিয়ে অ্যারেস্ট করি আনছেন, নিজের অ্যারেস্ট নিজে হইলাম। আর ঠ্যাংটা চান্সে চামড়াটা নাই, মরুভূমিতে খানা নাই, চুলগেন কাটতে এলাম না। আয় মরি যাই কিতা করবেন করেন না। তুমি যাবা মহসিন? জি উস্তাদ। তুমি আমার ইমামের ডিস্টার্ব করো কেন? জেলা প্রশাসক গভর্নরের ডিস্টার্ব করো কেন? খুতবা বেটো দাও কেন? হুজুর শুনেন শুনেন, আপনার ইমাম সাহেব সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে আপনার নাম কই এলা, এটা আমার বরদাস্ত হয় না। আল্লাহর নবীর কলজার টুকরার ক্লাস 1 সাহাবী, আগে তারে সালাম দিতে হবে, তারপর আপনার নাম। মুসল্লিরা কেউ ডরে মাথেন আপনার গভর্নরের বিরুদ্ধে, আল্লাহ তারে প্রত্যেক দিন প্রত্যেক শুক্রবারে তারে বেটো দি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কান্দে রে কান্দে, ফান্দা ভাড়া উমারু বাকিয়ার ওয়া হুয়া ইয়াকুল। ওমর এই যুবকের কথা শুনে কাঁদতেছে, চোখের পানি ঝরঝরাইয়া পড়ে। এরপরে কয় আল্লাহু আফাকু মিনহু আরশাদু। ও জাব্বা ইবনে মুহসিন, তুই তো আতনো বালা হেদায়েত পাই গেছ তে ভাই। আয় ফালান্তা গফিরাল লি জামবি ইয়াগফিরু লাকা আল্লাহ। আরে মাফ করছি, আগে কথা ক, আল্লাহ তোরে মাফ করে দিব। আল্লাহ আল্লাহর দোয়া দিয়ে আয় তোর কাছে মাফ চাই। ক হুজুর মাফ করে দিলাম। ইয়া আমিরাল মুমিনিন, প্রেসিডেন্ট জনতার কাছে ক্ষমা চায়, নিজের ভুল রায় বুঝিয়া, কথা ঠিক কিনা? প্রেসিডেন্ট নিজে ক্লায়েন্টের কাছে কয়, সিটিজেনের কাছে কয় আরে মাফ করে দে, কাঁদে আর কয় আরে মাফ করে দে, তুই তো আতুন আরো সে আনা। তারপরে আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকিয়া কাঁদতে কাঁদতে ওয়াজ করে, রে জাব্বা ইবনে মুহসিন, আল্লাহি লাইলাতুম মিন আবি বকর ওয়া ইয়াউমুন খায়রুম মিন উমর ওয়া আলি উমর ফাহাল্লাকা আন উহাদ্দিসাকা বিলাইলাতিহি ওয়া ইয়াউমিহি কুলতু নাআম কাল। আমি ওমর এবং আমার গোষ্ঠীর যত লোকে যত আমল আছে সব আমল আবু বকরের একটা রায় তার একটা দিনের বিনিময়ে দিতাম চাইছিলাম, বদলাইলে বললা হেমিয়া রাজি হয় না। এই আবু বকরের তুলনা তো কেউ হয় না। আমার গভর্নর কেন আমার নামটা আগে বলল? আল্লাহু আকবার। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের কয়, ভাই সাহেব, আর জীবনের সকল আমল আর গোষ্ঠীর যত আমল আছে সব আপনারা দিয়ে লাই, আপনার একটা রাতের আমল দেন, একদিনের আমল দেন। রাত কোনটা? কইতে পারবেননি? ওই হিজরতের রাত, ওই যে হুজুরের ভাড়া দিছে, ঠিক না? ওই হে মুহূর্তে আনছে আমলটা হয়েছে, এই আমলটা আর দেন, আয় সব বদলে দিই। তো আমার লাইলা তোমার জানাই আমসি মাররাত আমরা রাজ্যে যে মক্কা তুবার গুহার ভিতরে হাঁদারো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সামনে ঘুরে, ও আমার রাতান খালবাহু, একবার সামনে আইয়ে আর একবার পিছে যায়, এভাবে যায়, একবার সামনে খাড়ায় আর একবার পিছে আইয়ে।
আরেকবার এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডানে আইয়ে, আরেকবার বামে আইয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় মা আলামু আরিবু মা হাযা ইয়া বাবা করো। ওয়াও বকর তুই এরকম শুরু করো কিল্লে বুঝলাম না। একবার আর সামনে আইও, একবার পিছে যাও, একবার ডানে আইও, একবার বামে আইও। আবু বকর কয় নবী ও মা, ও নবী, ও নবী আজকুরুর রাসাদা ফাকুরু বাবাকা। আর যখন পয়লা কান্নের সামনে যে দুশ্মনেরা মারতে হইয়ে, তখন আপনার সামনে কারণায় দৌড় দিয়ে চলি আয়। আবার আজকুরু তালাবা, এরপরে যখন আর ডর লাগে সামনে আইলে মনে হয় যেন আপনার হিসি দিকে দৌড়তে হইয়ে, আয় আপনার হিসি দিয়ে এভাবে যাই। তারপরে আবার ওই আমি এনেকে আয় আপনার ডাইনে আসি, আবার মনে হয় যেন বামে আপনার কেউ মারতে হইয়ে তরবারি চালাইতে লাগে, তখন আমি আপনার বামে যাই। এবার নবীজি কয় হায় হায় আবু বকর, আসলে তুমি আল্লাহর নেককার বান্দারে আবু বকর। আবু বকরের তুলনা আবু বকর নিজে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কয় আবু বকরের হেদিনের প্রেমটা সারা জিন্দিগির আমলটা দিয়ে বদলাইতাম চাইছিলাম, আর হেমিয়া দেয় না। আর আরেক দিনের আমল, নবী মরি গেছে, সব আরব দেশে মোরতাদ রিদ্দাত যুদ্ধ শুরু। কে কোন নবীর আমলের জাকাত, তখন কি জাকাত, নবী তো নাই। সব অ্যাডভাইজার কমিটি বইছে, পার্লামেন্টের মন্ত্রী টন্ত্রী বেয়াকে বইছে। আবু বকরে বুড়িয়া একদিকে প্রেসিডেন্ট কনা নবীর আমলে যদি বলাও মানাউনি কালান, নবীর আমলে যদি উঠের যে রশিটা দিছি এটা দিতেও যদি জাকাতের মাল অস্বীকার করে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। জাকাত অস্বীকারী আর ইমান তরকারি এক সমান কথা। আপনি মুসলমানের লগে কি যুদ্ধ করবেন? এরা কিসের মুসলমান? যারা জাকাত অস্বীকার করে এটা কি মুসলমান? পার্লামেন্টে না ভোট বিজয়ী হয়েছে। আবু বকর না ভোটের গোষ্ঠী গিলাও, তোমরা যুদ্ধ আল্লাহকে করলে পারবা, না করলে নাই। আমি ডাইরেক্ট চলি যাই, আমি আল্লাহ রসুলের আল্লাহর এই বিধান বাস্তবায়ন করব। হরে যুদ্ধের শেষ বুঝলাম যে আমরা ব্যাকে বলে আসিলাম ওয়াল্লাহে আর সাদুমিন্না হেমিয়ায় আঙ্গত্য সে আনা আসিল। কয় হেদিন যদি আবু বকর একক ডিসিশনে যুদ্ধ না করতো তো ইসলামের রেখাই এলে তো মোরতাদ দিনেরা, তারপরে বাতেলেরা, মুনাফেকেরা, ভণ্ড নবীরা ব্যাকে ইসলামকে লুট করিয়ে লেত। এ একদিন আর এক রাতের আমলের লগে পুরো উম্মতের আমল মিলতো না। আল্লাহু আকবার। এরপরে কাতাবা উমারু ইলা আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, এরপরে রায় লিখি দিল, এ আবু মুসা কি লাড়া খাবা? এ যুবক ঠিক আছে জাব্বা ইবনে মুহসিন যদিও হল আর না দাঁড়িয়ে মুসবে এক জ্ঞান ওঠেন হেতে হি ইজ অল রাইট। আল্লাহু আকবার। দেখছেন নি অনেক সময় ছোট হলা নবদ কিছু বোঝে ও লেদা হলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গভর্নরের কাছে হকের দাওয়াত দিছিনি। এবার আইয়েন কইতেন নি সময় তো যার গই হাজ্জাজ বিন ইউসুফ বেগুনের সাইজ করে এমিয়া হুরা দেশের আলেম ওলামা বেগুন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে হাজির করছে। করি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইচ্ছা মতো গালিগালাজ সব হুজুরে না। হে জামানায় হাসান বসরি আর আমার সাহাবী দনগা বড় আলে হুজুরে ঘরে বেগুনের আনছে, বেগুন আইয়ে রান্না করে হাদিয়া তোবা দিয়ে মিয়া ফাদানতির বক্তৃতা ইচ্ছা মতো নবীর বংশরে গালিগালাজ করছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে। এবার হুজুরেরা ব্যাকে কয় হ্যাঁ জি স্যার থ্যাংক ইউ ইয়েস চলবে তালি, পকেটে না থাকিলে মাল মিছিলে উঠিবে না তাল, এইভাবে তালি দে চায় দে বুড়িয়া বই রেছে। হাসান বসরি তো হাজ্জাজ বিন ইউসুফ শেয়ানা মালতো ককিরে ব্যাগ হুজুর হে তো জানে বেগ কিন্তু 3.5 পা হুজুর এগুনের কিনতে আর কটে লাগে গায়ে জাটি বালাগারও তো কেন যাইতো না বুঝি। কখিও হাসান বসরি আপনি তো কিছু করলেন না, আসেন আসেন দাঁড়ান ওয়াজ করেন। তখন তিনি বললেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা ওয়া মা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবি'ুর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি ওয়া ইন কানাত লাকাবীরাতান ইল্লা আলাল্লাযীনা আদাল্লাহু ওয়া মা কানাল্লাহু লিয়ুযী'a ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহিম। দুইটা আয়াত পড়ছে সেমিনারে বই গেছে। এখানে এমন কারিশমা আছে কেবলা পরিবর্তন। আল্লাহ কয় এটা দিয়ে ইহুদি নাসারা করে টেস্ট করছি আর মুসলমানের করে টেস্ট করছি কারা নবীর অনুসরণ করে। ইহুদি নাসারারা কেবলা পরিবর্তন করবো তো হ্যাঁ যে শেষ নবী, কারণ হেমিয়া বাইতুল মুকাদ্দাসের দিকে হিদি কিছুদিন নামাজ পড়বো। আর মুনাফিক মুসলমান যেগুন কবে কি এটা কি ইয়ের নবী, কয়েকদিন এ কেবলা কয়েকদিন হে কেবলা।
তো এরপরে আল্লাহ কয় কারো আমল নষ্ট করতেন না, আগে যেভাবে হচ্ছে এটাও সওয়াব হয়েছে অনইব। আয় আল্লাহ ঠিক বুঝে তো স্যার ইয়ো হাজ্জাজ প্রেসিডেন্ট আপনাদের এমিয়ারে গালিগালাজ করেন, এমিয়া তো গুজারি গেছে মরে গেছে, ওনার আমল ওনার লগে চলে গেছে। আল্লাহ কারো আমল নষ্ট করে না। মেডিসিন দিতেছে করোনার আয়াতে, আর কিচ্ছু লাগে না। এবার সাহাবী তো বুঝতে যাচ্ছি ঘর ঘরে কাফে, তুই খাস কামরাত গেছে কই হাজ্জাজ বিন ইউসুফ। আমার সাহাবী কয়া হাসান বসরি আমরা সিনিয়র আলেম, আন্নে বড় হুজুর, আই বড় হুজুর দুনোকে বুড়া মারো। এতে ইমাম সাহেব আছে স্যারকে ডাইল ভাত দিব, কিছু বাতার তেটার দিব, আপনি এটা কিতা করলেন? ক সাহাবী তোমার মনে করছিলাম তুমি ভালো মানুষ, তুমি চুপ করো। অন্তত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে এইভাবে যে গালিগালাজ করছে, তুমি কিছু না বললে চুপ থাকতা? তুমি কেন হাতে তালি দিলা? আজ থেকে তোমার সাথে আমার সম্পর্ক নাই। এবার হাজ্জাজ বিন ইউসুফ মেজাজ ঠান্ডা হয়েছে, আর আবার সেমিনারও ভাড়াইছে। এই হাসান বসরি, তুমি আমার দেশে যে ওয়াজ নসিহত করো সব আমার কাছে আসে রিপোর্ট। ইয়া হাসান আমসিক আলাইকা বিলিসানাকা ওয়া ইয়াকা, তোমার জিহ্বা সংযত করো, ওয়াজ স্টপ করবা। যদি ওয়াজ করো, তুমি যদি সতর্ক না হও, ওয়া ইয়াবলুগানি আনকা মা আকরাহু ফাফরুক বাইনা রাসিকা ওয়া জাসাদিকা, আজ থেকে যদি আর কোনোদিন তুমি ওয়াজ করো আমার দেশে, জিহ্বাটা টানি খানি করিয়ে যাইও, কল্লাটা হালা দিও। বুড়িগা সুপসা বরিস, বুড়িগা তো কিচ্ছু কয় না, ওই কোরআন আয়াত থেকে দিয়ে কই এলেছে। আল্লাহু আকবার। কি শিখলাম? তারপরেও তিনি রাজাকে আমর বিল মারুফের কথা কইছে, অপ্রীতিকর ঘটনা এড়াইয়াও কৌশলে হইলেও তারা হকের দাওয়াত দিছে। মানে বুঝাই তো স্যার, রাজা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হেদায়েত তো লাভ নাই, উনি তো মরে গেছে, মরা মানুষ তারা হেদায়েত না। আল্লাহ তো কারো আমল বাতিল করে না। আর ওনারে প্রচন্ড গালিগালাজ করছে, উনি কিছু কয় না। আর তোরা তো হইলেও উত্তেজনা শুরু করে দিতি। হ্যাঁ, আফসারি সাহেবের এরকম কইতো, আর ওই ধর, ওই মার রে, ও ধর রে, ক্যামেরাম্যানেরা খাড়াই ভিডিও করে ছাড়ি দে। তোরা কোরআনের ফাঁকি হইবি। একটা অপ্রীতিকর ঘটনা ঘটলে সুন্দর করে সুরাহ করবার সুযোগ আছে তো। কারণ আমরা একটা মানুষকে রেখে আমরা জান্নাতে যাব না, এদেরকে লাইনে আনতে হবে। যত মুসলিম আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান 700 কোটি মানুষ দোজখে যায়, এদেরকে আমরা বুঝাইতে হইব। এদেরকে বুঝাইতে গিয়ে আমরা যত ইনশাআল্লাহ যত কিছু এই পরিস্থিতি সুন্দরভাবে ট্যাকেল দেওয়ার নাম হলো হিকমা, ঠিক না? এতগুলো আলেমের সামনে এখন যদি উত্তেজনা মঞ্চ হইতো, সব টিনে কল্লা হালা দিত, কিন্তু হাসান বসরি কাউকে উত্তেজিত করলেন না, তিনি চুপচাপ রইলেন। আর আফসারি হলে তো কইতো দেখছেন নিও, আর এতটা কি তো তাহলে তো তোরা মিছিল দিত, নাই রে তকবীর, নাই রে তকবীর। মিছিলে মাহফিলে সাদা ব্যাগে দিছে, তুই মাহফিলে মিছিল দেস, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, তুই কোরআনের দুষ্ট না বেড়া, তুই দুশ্মন বেড়া। ইডি কই কই মানে গির মধ্যে আরো তেল মারি দেস, এটি করবি নি। আর সর্বশেষ প্রচেষ্টা চালাইতে হইব একটা মানুষকে আল্লাহর দ্বীনের দিকে আনার জন্য, ঠিক না? এই হাদিস থেকে আমরা এই জিনিসটা শিখতে পাইতেছি। সুন্দর করে উনি ওনার ওয়াজ করে গেলেছে, গালি গালাজ করলে কিছে, কারবার তো খেলা হালাইছে। আমরা যেভাবে হোক দাওয়াতটা পৌঁছাই দিব তাদেরকে, এটা এই পর্যন্ত আমার দায়িত্ব। হেদায়েতের মালিক কে? আর ফেসবুকে কমেন্টস করে, তুই তো যে হইসা লস, যে অভিনয় করস, তোর ওয়াজ হেদায়েত নাই, হাসি। হেদায়েতকে আইলেই জানছিনি। আমরা যেভাবে হাসি উল্লাসে মহব্বতে দিয়ে বাণীগুলো পৌঁছাই দিই, মেডিসিনের কাজ করবো কে? আরো জোরে কে? নজরুল ভাই আঙ্গরে দাওয়াত দিছে, রবিন ভাই আঙ্গ অতিথি, জাহাঙ্গীর ভাই আঙ্গ অতিথি, আর ভাই আঙ্গ অতিথি, তারা ব্যাগ এটা ম্যানেজ করছে, তো করে আনি হুনাই দিছি, কাজ কারবার তোরা করবি, আল্লাহ জাল্লা শাহানুর রহমতে আল্লাহ মানুষকে হেদায়েত করবে। এছাড়া আমাদের আর করার কি আছে, ঠিক না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরো একটা ঘটনা কইতাম নি রে, হাতি যাইয়া যুবকের কি তোগল নাইনি, এ মিয়া সিংহাসনে সংসদে ঢুকে গেছে হাজ্জাজ বিন ইউসুফে, যাই এ মিয়া রে কিরে বিনা পারমিশনে আছে, ঘটনা কি? ঘটনা হইল সত্য কথা কইম, বিপদ আপদ আইলে ধৈর্য দাঁড়িও,
আর নিরাপদে থাকলে আল্লাহ জিকির করিম তার পুত্রকে বুঝে জানে যে মানুষের জুলুম করেন এটা ঠিক ন। এবার কোতোয়ালের নির্দেশ দিয়েছে কতার হুড়াগার মধ্যে সলঙ্গা ঢুকা, চোখের ভিতরে বাঁশের শলা ঢুকা। এরপরে কলমা পড়ে, একটু ফানি চায়, ফানি দাও, ইন্নাহু ফি আখারে রামাকিত। এইভাবে যায়। তার ক্লাসমেট আবু জাফর চায় রয়েছে 18 বছর তখন। এই হাতিতের বয়স তখন 18 বছর। তার ক্লাসমেট জাফর চায় রয়েছে, কদর ফানি চায়, তার গায়ে এভাবে বাঁশ ঢুকাই দিয়ে এভাবে মতিগঞ্জ রোডে মেলা হালা দিয়ে কইছে, এ লোকটা কার, লই যাও। এই সত্য কথা বলার জন্য, আমর বিল মারুফের কাজ করার জন্য লাড়ি বড়ি দিয়ে চিন্তা মানুষটারে বাড়ি এলেছে। হায় হায় রে, ও যুবকেরা, তোর তো এত কষ্ট করার লাগতো না। ও বুড়া কলিজের টুকরারা, ও আলেম ওলামারা, আপনারা তো কষ্ট করার লাগতো না। আপনারা অল্প অল্প করে মানুষের বোঝান না, আল্লাহর দিকে আনেন না। ইউটিউবার ভাইয়েরা, সুন্দর সুন্দর শিরোনাম দিয়ে কোরআনের বাণীগুলো তোমরা পৌঁছাইয়া দাও না। তোমরা পৌঁছাইয়া দাও, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আমরা এখন পর্যন্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানদেরকে বুঝাইলে তো আমাদেরকে কেউ এভাবে নির্যাতন করবে না, ঠিক কিনা? তারপরেও মানুষ আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করে না। এভাবে না করতে করতে ব্যাকে তলে তলে 90% জিনাকার হয়ে গেছে, ঠিক নেই? 700 কোটি মানুষ ফ্রি সেক্সে জিনা করতে আছে, মদ খায়। তো তোরা বেগুন যদি 810 কোটির ভিতরে এরকম হয়ে যাস, আল্লাহ দুনিয়াটা কারে লই রাখবো? আল্লাহ এতগুলা নবী রাসূল পাঠাইছে, এতগুলা গ্রন্থ পাঠাইলো। টার্গেট হইলো আমরু বিল মারুফের কাজ করা, নাহি আনিল মুনকারের কাজ করে মানুষটিরে পাপ থেকে বাঁচাইয়া জান্নাতের দিকে নিয়ে আসা। এ কাজ যদি ছেড়ে দাও, করোনা ভাইরাস তো বর্তমানে ফাটাইছে, কিছুদিন পর করোনা ভাইরাসের আব্বারে ফাটাইব, ঠিক নেই রে? এটা করতে গেলে কষ্ট আছে, কোনো অসুবিধা নাই। ঝড় যদি ওঠে মাঝ দরিয়া, ভয় করি না তাতে, নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে। কোথায় হাসান হোসেন, হযরত হোসেন আর ইমাম ইবনে